অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার উষ্ণ অভিনন্দন। শিউলির সুবাস, কাশফুলের আন্দোলিত রূপ, পেজা তুলোর মতো নীলের আবহে সাদা মেঘের আনাগোনা, উঠোনে আছড়ে পড়া সোনালি সূর্যালোক, রঙিন পূজা বার্ষিকী জানান দিচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। বঙ্গ জীবনের অঙ্গ দুর্গোৎসব, চিন্তা চেতনার সবটুকু ঘিরে এখন শুধুই মায়ের আগমন, তার আয়োজন, উৎসাহ, উদ্দীপন। কারোর কাছে সময় নেই অগ্রপশ্চাৎ বিবেচনা করার, নেই দরজার জানলা বন্ধ করে উৎসব বিমুখ হয়ে আড়ালে থাকার অবকাশ। সময় এসেছে মাতৃবন্দনা। সার্বজনীন আনন্দ যজ্ঞে রইল সবার মধুর আমন্ত্রণ।
এই বছরেও ছোট থেকে বড় সকলেই অপেক্ষায় ছিল কবে আসবে দুর্গাপুজো, কবে আত্মীয় বন্ধু পরিজন একত্রিত হব এক সামিয়ানার নিচে, পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে হয়ে উঠবে গান গল্পের আসর। ব্যতিক্রম ঘটল এই বছরে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এলো এক অজানা অদৃশ্য শত্রু, যা আমাদের সুখী জীবনকে করে তুলল ব্যতিব্যস্ত। দীর্ঘ 7 মাস এক টানা আতঙ্কিত আমাদের জীবন। সুস্থ শরীর হয়ে উঠেছে ব্যস্ত। চারিদিকে করোনা মহামারীর সংক্রমণের ভয়, বিক্ষিপ্ত পরিবেশ, দিশেহারা আমাদের চেতনা। স্বাভাবিকভাবে তার প্রতিফলন এবারের শারদোৎসবে। সরকারের বিধিনিষেধের বেড়াজালে আজকে থেকে পুজোর আয়োজন এক কষ্ট কল্পনা। তার মধ্যেও চেষ্টা করা হয়েছে সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে যদি কিছু করা যায়। দুর্গাপুজোর আমেজকে জনসংযোগ মাধ্যমে সার্বজনীন করার এই ছোট্ট প্রয়াস আশা করি সকলের ভালো লাগবে। আশীর্বাদ করো মাগো, আবার যেন সুদিন ফিরে আসে। তুমি জেগে ওঠো মা, সব পাপাচারের বিনাশ ঘটিয়ে। জাগো জাগো তুমি জাগো মা। বিশ্বেশ্বরী মাগো, দশ প্রহরণ ধারিণী, ধ্যান রূপা তুমি, কল্যাণী শাশ্বতী, সর্ব দুঃখ হারিণী। সমগ্র পৃথিবী এখন গভীর মারণ রোগে আক্রান্ত। দিন সপ্তাহ মাস কেটে বছর ঘুরতে চলল মাগো। হাজার চেষ্টাতেও প্রতিষেধকের দেখা মেলেনি। কবে আসবে সেদিন জানি না কেউই। বিজ্ঞান প্রযুক্তি যখন পরাজিত, তখন মা একমাত্র তুমিই পারো
এই অতিমারীর বিরুদ্ধে তোমার 10 হাতে সাজানো অস্ত্র প্রয়োগ করতে। মা চণ্ডী রূপে তুমি মধুকৈটভ, মহিষাসুর, চণ্ডা, মুন্ডা, রক্তবীজ, শুম্ভ, নিশুম্ভ নামক অশুভ শক্তিকে বধ করেছিলে। স্বমহিমায় বিরাজ করো মাগো, বিপদ থেকে রক্ষা করো, ভয় মুক্ত করো তোমার এই সন্তানদের। ক্যালেন্ডার আসা মাত্রই শুরু হয়ে যায় দিন গোনা। কবে 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 আসবে দুর্গোৎসব? কবে শুনতে পাবো সাত সকালে আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির? পুজোর নতুন জামা জুতো, পুজোর ছুটি, পুজোর অনুষ্ঠান, পুজোয় বেড়াতে যাওয়া, বাইরের খাবার খেয়ে রসনা তৃপ্তি, নতুন গানের রেকর্ড, নানা বয়সে নানা ধরনের নস্টালজিয়া। আমরা সকলেই বড় হয়েছি এ ধরনের টুকরো টুকরো অভিজ্ঞতা সংগ্রহ করতে করতে। এই আবেগ আমাদের বাঙালিদের একদম নিজস্ব, এর সাথে ভাগ হবে না। প্রতি বছর আমাদের দৃষ্টিভঙ্গি পরিণত হয়, অন্য আঙ্গিকে আমাদের ভাবতে শেখায়। আমরা সকলেই নতুন যৌবনেরই দূত, মনে প্রাণে বাঙালি। চাই নিজের ভালো লাগা ভালোবাসা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতি স্তরে। জাতি, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে আনন্দ পাওয়ার অধিকার, গৌরব সকলে। আমাদের বিবেচনা হোক সূক্ষ্ম, বলিষ্ঠ। এই নবীন মন্ত্রে, নতুন আবহে আগামীর তথাকথিত স্বাভাবিক নব্য জীবনে উদ্বোধন ঘটুক দুর্গোৎসবে। এবার নবীন মন্ত্রে
ছোঁয়াছুঁয়ি উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ মোরা এক জননীর সন্তান সব জানি এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন দীর্ঘ 7 মাসের করোনা আবহে আমরা এখনো হয়তো করোনা সুরকে পরাস্ত করতে পারিনি, কিন্তু এই লড়াইয়ে নির্বিবাদে আত্মসমর্পণ করিনি। নিজেদের সুরক্ষিত রাখার নব নব প্রক্রিয়া উদ্ভাবন এবং প্রতীক্ষা, হ্যাঁ, এক দীর্ঘ প্রতীক্ষা করোনা সংহারের অস্ত্র নির্মাণ। সারা পৃথিবী জুড়ে মহান বিজ্ঞানীরা এই কর্মযজ্ঞে ব্যস্ত। হে ভবানী, হে জগৎধাত্রী মা গো, আমরা জানি খুব তাড়াতাড়ি করোনা সুর বধের অস্ত্র নিশ্চয়ই তুমি একদিন তুলে দেবে মানব জাতির হাতে। মহামাতবা
শারদোৎসব তার মধ্যে অন্যতম প্রধান। ঋতু পরিবর্তনের ধারা অনুযায়ী ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। প্রকৃতিও মায়ের আবাহন বন্দনায় ঢেলে সাজায় নিজেকে। ঝাঁকির বাদ্যের আবেদন সার্বজনীন। অদ্ভুত একটা পুজো পুজো পরিবেশ তৈরি করে। মায়ের সাজ, ধুনোর সুবাস, তার সঙ্গে প্যান্ডেলের মণ্ডপ সজ্জা, সব মিলিয়ে অন্য যে কোনো জনজাতির কাছে ঈর্ষণীয় এক উৎসব বাঙালিদের দুর্গা পুজো। এবছর মহালয়ার 1 মাস পরে দুর্গা পুজো, কিন্তু তা সত্ত্বেও সকালে শ্বেত শুভ্র শিশির বিন্দু, শারদ আকাশ মেতে ওঠে আগমনী গানে। শারদ আকাশে ভোরের আগমন, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন, শিউলি ঝরানো দিনারে
আশ্বিন মাস, দেবীর অকাল বোধন। কেন করতে হয়েছিল এই অকাল বোধন? কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী প্রচন্ড পরাক্রমী রাক্ষস রাজ রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র। কিন্তু মহা তেজস্বী রাবণকে বধ করা খুব সহজ নয়। একমাত্র মা দুর্গার সংহার রূপিণী মহিষাসুর মর্দিনী শ্রী শ্রী চণ্ডী রূপের আশীর্বাদ ছাড়া তা কিন্তু সম্ভব নয়। রামচন্দ্র শুরু করলেন এক অভিনব পুজো। বসন্তের বাসন্তী পুজো রূপ নিল শারদীয়া দুর্গা পুজো। দেবী চণ্ডী তুষ্ট হন 108 নীলকমলে, যা অতি দুর্লভ। রামচন্দ্রের ব্যাকুলতার পরীক্ষা নিতে মা জননী একটি পদ্ম লুকিয়ে রাখলেন। মরিয়া রামচন্দ্র, যার আরেক নাম কমললোচন, একটি পদ্ম কম দেখে নিজের চক্ষু মায়ের পূজায় অর্ঘ্য দিতে গেলেন। পুজোয় তুষ্ট হয়ে বড়দাত্রী মা ভীষণ চণ্ডী রূপ ধারণ করেন এবং মহিষাসুর বধ করেন। জয় 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 শোক পরাস্তুতি তাপর বিষ্ণুতে। জয় 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 শোক পরাস্তুতি তাপর বিষ্ণুতে।
যুদ্ধে যারা পরিশ্রমী সৈনিক, আজকের উৎসবের দিনে তাদের সশ্রদ্ধ নমস্কার জানাই। চিকিৎসা কর্মী, সমাজকর্মী, পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন যারা, তারা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে দিন রাত এক করে নানাভাবে এই সমাজের জন্য কাজ করে চলেছে, সেবা করে চলেছে। আমাদের আজকের সুস্থ জীবনের জন্য তারাই একমাত্র ঈশ্বর। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে সময় না দিয়ে, আরামে না থেকে তারা দেবদূতের মতো জগৎ সংসারের কাছে নিজেদের সমর্পণ করেছে। শ্রদ্ধা জানাই তাদের, প্রার্থনা জানাই মায়ের কাছে তারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। মায়ের চিন্ময়ী রূপে আবির্ভাব শক্তিশালী করুক তাদের জীবন, সফল করুক তাদের উদ্যোগ। মা सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता शक्तिरूपिणी मामार परम कल्याणी आमा तार असाध्য অদেয় কিছুই নেই। রূপ দাও মাগো, জয় দাও, যশ দাও, অশুভকে জয় করার শক্তি দাও।
অজ্ঞানতা নাশ করো, মনের কালিমা দূর করো, তবেই তো হবে সেই মানব জাতির উত্থান, যে জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा दात्री स्वाहा स्वधा नमोऽस्तुते मधुकैकविध्वंसी विधातृवर्गे রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। वन्दिताङ्ग्रिये देवी सर्वसौभाग्यदायिनी सर्वसौभाग्यदायिनी
दुरिता चापरने दुरिता पहे उन्नते व्यः सर्वदा भक्त्या चापरने दुरिता पहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देहि सौभाग्यम् आरोग्यम् देहि देवि परं सुखम् देहि देवि परं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देहि देवि कल्याणं विदेहि विपुलां श्रियं विपुलां श्रियं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देवी भक्तजनोद्धाम दत्तनंदो दे अंबिके देवी भक्तजनोद्धाम दत्तनंदो उदय अंबिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि तारिणी दुर्गा संसार सागरस्याचलोद्भवे तारिणी दुर्गा संसार रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
সবাইকে জানাই আসন্ন দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সুস্থতায়, আনন্দে, আবেগে, নিরাপত্তায় কাটুক পুজোর দিনগুলি। এভাবেই সঙ্গে থাকুন, পারস্পরিক সান্নিধ্যে সমৃদ্ধ আমাদের এই সংগঠন। চারিদিকে ডালপালা ছড়িয়ে বিস্তৃত হোক আমাদের কর্মকাণ্ড। অংশগ্রহণে গানে অয়ন ভট্টাচার্য, অন্নয় রয়, খেয়া পাল, সানিয়া ভট্টাচার্য, রুমঝুম ব্যানার্জি, শ্রেয়সী ভর, শুভগতা সরকার, ঈশিতা মুখার্জি, হিয়া ভট্টাচার্য, দীপাঞ্জন গাঙ্গুলি এবং সিঞ্জিনী রয়। বাদ্যযন্ত্রে তবলায় শ্রী সন্তোষ ভৌমিক, সেতারে শ্রী সলিম কুমার এবং কিবোর্ডে শ্রী সুমন কল্যাণ। ভাষ্যপাঠে আমি প্রতীক করগুপ্ত। সঙ্গীত পরিচালনায় শ্রীমতী সুদেশনা রায়। সহযোগিতায় শ্রীমতী দেবযানী ভৌমিক এবং শ্রীমতী স্বাতী করগুপ্ত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশন।